ঘুরতে যেতে সবারই পছন্দ। ভ্রমণ পছন্দ করে না এরকম ব্যক্তি হয়তোবা খুঁজে পাওয়া মুশকিল হবে বর্তমান এই বিশ্বে। তাই তো গত সপ্তাহে আমরা একদিন গিয়েছিলাম পঞ্চগড়ে। আমাদের ডিপার্টমেন্টের সকল সিনিয়র জুনিয়র মিলে এই শিক্ষা সফরে আমরা প্রচুর মজা করেছিলাম, আনন্দ করেছিলাম। আপনাদের দেখাবো পঞ্চগড়ের চা বাগান, প্রাকৃতিক সৌন্দর্য, মহানন্দা নদী এবং অন্যান্য স্থাপনা থেকে শুরু করে বাকি নৈসর্গিক দৃশ্যগুলো। অভিজ্ঞ ব্যক্তিরা সবসময় ঘুরতে যাওয়ার পরামর্শ দেন, কারণ একটা সময় দেখা যায় সময় হলে অর্থ হয় না, অর্থ হলে সময় হয় না। তাই তো যখন সময় পাওয়া যায়, যখন বন্ধু বান্ধব কাছের লোকজন কাছে থাকে, তখনই ঘুরতে যাওয়ার মোক্ষম সময়। অন্যথায় লাইফে হয়তোবা সেই সময়টায় আসবে না যখন আপনি আপনার কাছের লোকদের সাথে নিয়ে ঘুরতে যেতে চান। তাই তো বেরিয়ে পড়ুন, আপনার যা কিছু আছে সব কিছু নিয়ে বন্ধু বান্ধবদের সাথে নিয়ে ঘুরতে বেরিয়ে যান, যেখানে দু চোখ যায়। কারণ পৃথিবীটা সুন্দর এবং ঘোরার মাধ্যমেই নিজের জীবনকে সার্থক করুন। শুরুতেই যেমনটা বলেছিলাম যে আমরা গিয়েছি পঞ্চগড়ে। পঞ্চগড় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে উত্তর অঞ্চলের একটা জেলা এবং এখানে শীতকালে সব থেকে বেশি শীত পড়ে। এখানকার তাপমাত্রা সবসময় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে শীতকালে। তাই এটাকে শীতার্ত জেলা বললেও ভুল হবে না। আর এই জায়গায় এখন উৎপাদন করা হচ্ছে উন্নত মানের চা। কিছুক্ষণ পরেই আপনাদের দেখাবো আমি চা বাগান। আর চা বাগানে যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, সেগুলো দেখতে সত্যিই ভীষণ ভালো। সেখানে ছবি তুলতে গিয়েই অনেক সময় লেগে গিয়েছিল আমাদের। এক একজনের আগ্রহ দেখে আমি অবাক। আর আমাদের সাথে ছিলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ, বন্ধু বান্ধব, বড় ভাই। তাদের সাথে প্রচুর মজা করেছিলাম। আমরা বাসে গান গাইতে গাইতে, নাচতে নাচতে গিয়েছিলাম। এই নদীটা হচ্ছে মহানন্দা নদী। আর মহানন্দা নদীর এক্স্যাক্টলি ওপারেই ভারতের সীমানা। আপনাদের জানিয়ে রাখি, ভারত এবং বাংলাদেশের সীমানা কিন্তু পঞ্চগড় এদিকেও রয়েছে এবং এদিকে বর্ডার রয়েছে এবং এদিক দিয়ে নর্মালি অন্যান্য ট্রাক, মালামালের ট্রাকগুলো যাতায়াত করে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যটা, জাস্ট লুক অ্যাট দিস। এগুলো চা বাগান। আমার বন্ধু বান্ধব, সিনিয়র বড় ভাইরা ছবি তোলাতে ব্যস্ত। চা বাগানের যে দৃশ্যটা, জাস্ট লুক অ্যাট দ্য টি গার্ডেন। খুব সুন্দর একটা দৃশ্য, আমরা প্রচুর এনজয় করেছিলাম। সন্ধ্যাবেলায় আমাদের কালচারাল ফাংশন ছিল, যেই ফাংশনে আমি আমার স্বরচিত একটা কবিতা আবৃত্তি করেছিলাম। আর এই কালচারাল ফাংশনগুলোতে আমরাই অংশগ্রহণ করি। আমাদের শিক্ষকগণ থাকেন, আমাদের বড় ভাই, বড় বোন, আমাদের বন্ধু বান্ধব, জুনিয়র, সবাই মিলে আমরা সুন্দর করে কালচারাল ফাংশনটা করি। এতে
আমাদের লটারির ব্যবস্থাও ছিল এবং আমরা শেষ মুহূর্তে আসার সময় বাসে দেখুন প্রচুর নাচাঝাপ্পা করেছিলাম, যার ফলে রাতে এসে তাড়াতাড়ি আমাদের ঘুমাতে হয়েছিল, কারণ এত পরিমাণ টায়ার্ড ছিলাম সবাই, যেটা বলার অপেক্ষা রাখে না। জাস্ট লুক অ্যাট দ্য ডান্স স্টেপস অফ মাই ফ্রেন্ডস। তো এই হচ্ছে আমাদের, যেটাকে পুজোর ভাসান ড্যান্স বললেও ভুল হবে না। তারা যা শুরু করেছিল বাসের মধ্যে, সেটাকে আপনারা জানেন, ছেলেদের উত্তেজনার যেই ডান্সটা সেটাই তারা দিয়েছে।